নমস্কার বন্ধুরা, আবার চলে এসলাম সকাল সকাল রান্না করে। আজকে নিরামিষভাবে ছোলার ডাল রান্না করব। কিভাবে করি দেখতে থাকুন। তার জন্য এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিচ্ছি, 10 মিনিটের মতন ভিজিয়ে রাখছি জলে। আর 2টা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি, আলুটাও দিব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিব। এখন এটা আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নেব আলুর টুকরোগুলো। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন ডালটা দিয়ে দিব। ডালটা কিন্তু আমি আগেই ধুয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে নিলাম। এখন বসিয়ে দিলাম। এখন 5টা সিটি মেরে নেব। এখন একটু ঠান্ডা করে নেব। বের করে নিয়েছি, এখন খুলে নিলাম। কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম। এই দেখুন, এইভাবে কেন ডালটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আর ঘুটনি দেওয়ার প্রয়োজন নেই। ওকে এর মধ্যে একটু টুকরো টুকরো করে দিলাম। তার জন্য এখানে কিন্তু একটু গরম জল বসিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দেওয়া যাবে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো। একটু ঘুটনি দিয়ে নেই। 1/2 চামচের মতন দিয়ে দিলাম জিরার গুঁড়ো এর মধ্যে। নামিয়ে নিই জলটা। জলটা দিয়ে কিন্তু একটু পাতলা করে নিলাম, পরে সোমবার দিলে কিন্তু ঘন হয়ে যাবে, যেহেতু আলু দিচ্ছি। আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা। দিলাম 1/2 চামচের থেকে কম সাদা জিরা, আদা থেতো করা। দিয়ে দিলাম 2টো তেজপাতা। একটা টমেটো কুচি। কিন্তু ভাজা হয়ে গেছে, একদম পুরনটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দিলাম ডালটা।